আসসালামু আলাইকুম। বার্তা ইতিহাসে সকলকে স্বাগত। ট্রাম্পের মেগা বিলের বিরুদ্ধে ইলন মাস্কের তীব্র আক্রমণ। বিশ্বখ্যাত বিলিয়নিয়ার ইলন মাস্ক শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা বাজেট বিলের বিরুদ্ধে নতুন করে কড়া সমালোচনায় মেতেছেন। তিনি বিলটিকে চূড়ান্তভাবে উন্মাদ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, এটি আমেরিকাকে ঋণের দাসত্বে ঠেলে দেবে এবং কোটি কোটি মানুষের চাকরি ধ্বংস করবে। একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় চলতি জুন মাসের শুরুতে, যখন ট্রাম্প তার কথিত বড়ই সুন্দর কর ও ব্যয় বিল পেশ করে। আরটিএর বরাত দিয়ে বলা হয়, মাস্কের এই তীব্র প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন মার্কিন সিনেট রিপাবলিকানরা অল্প ব্যবধানের বিলটির একটি প্রাথমিক ধাপ 51-49 ভোটে পাশ করায়। এ নিয়ে মাস্ক তার এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে লেখেন, সিনেটের এই নতুন খসড়া বিল আমেরিকায় কোটি কোটি চাকরি ধ্বংস করবে এবং আমাদের দেশে ভয়ানক কৌশলগত ক্ষতি ডেকে আনবে। একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন, এই বিল অতীতের শিল্পগুলোর পৃষ্ঠপোষকতা করছে, সম্ভবত জীবাশ্ম জ্বালানি ভিত্তিক খাতের কথা বোঝাতে চেয়েছেন, অথচ ভবিষ্যৎমুখী খাত যেমন নবায়নযোগ্য শক্তি ও প্রযুক্তি খাতকে উপেক্ষা করছে। মাস্ক আরও দাবি করেন, বিলটি যুক্তরাষ্ট্রের ঋণ সীমা $5 ট্রিলিয়ন বাড়াবে, যা দেশকে ঋণের দাসত্বের দ্রুতগামী ট্রেকে নিয়ে যাবে। এ সময় তিনি এমন এক জনমত জরিপের কথা উল্লেখ করেন যেখানে দেখা গেছে অধিকাংশ রিপাবলিকান ভোটাররা এ বিলের বিরুদ্ধে মত দিয়েছে। সুধী দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। সরকারি প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে পদত্যাগের পর মাস্ক বলেন, এই বিল বাজেট ঘাটতির দিক থেকে ঘৃণিত, বিকৃত। পাল্টা জবাবে ট্রাম্প মাস্ককে কটাক্ষ করে বলেন, মাস্ক আসলে বৈদ্যুতিক গাড়ি সাবসিডি হারিয়ে অখুশি। এটি ছিল টেসলা কোম্পানিকে কেন্দ্র করে দেওয়া ফেডারেল প্রণোদনার প্রসঙ্গে এক পরোক্ষ আক্রমণ। তবে মাস্ক পাল্টা আক্রমণ করে বলেন, ট্রাম্পের প্রায়ত বিতর্কিত অর্থলোভী ও শিশু নিপীড়ন নেতায় দণ্ডিত জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিল। জবাবে ট্রাম্প স্পেস এক্সের সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। পরে অবশ্য ইলন মাস্ক ক্ষমা চান এবং ট্রাম্পও বলেন তিনি ক্ষমা করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।